হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আকসো বাংলাবা। অনেক দিন পর ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা হচ্ছে গত মাসের সাংরাইয়ের সময়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে 14 তারিখে, যেটা হচ্ছে আমাদের সাংরাইয়ের প্রথম দিন। প্রত্যেক বছরের মতো এই বছরেও আবার বয়স্কদেরকে গোসল করানো হচ্ছে, এবং এখানে আমার বাবা এবং আমার দাদিকে গোসল করিয়েছে তারা। আর এইটার পরে ওরা এলাকায় ঘুরে ঘুরে হচ্ছে সবাইকে গোসল করাবে যারা বয়স্ক আছেন। তারপর আমি চলে গেলাম রেডি হওয়ার জন্য। আমি যাব আর একটা জায়গায় পানি খেলার জন্য। অবশ্য আমার রেডি হওয়া মোটামুটি শেষ। এখন এইটা হচ্ছে আমার সাংরাইয়ের লুক, লাস্ট লুকটা হচ্ছে এইটা। তো আমি বের হয়ে গেলাম পানখাপাড়ের দিকে। অবশ্য রেলি শুরু হয়ে গিয়েছে, আমার ফ্রেন্ডরাও চলে গেছে রেলিতে। অবশ্য আমি অ্যাটেন্ড করিনি কারণ আমি অসুস্থ ছিলাম। সবাই আসা শুরু করে দিয়েছে রেলি শেষ করে। এখন হচ্ছে পানি খেলা শুরু হয়ে গিয়েছে। আমি এখনও ঢুকতে পারিনি ভিতরে, তো কষ্ট মষ্ট করে আমরা ঢুকে গেলাম আমার ফ্রেন্ডের সাথে। তো অবশ্য আমি কিছুক্ষণ ভিডিও করার পর চলে গিয়েছিলাম। আমি একটু বেশি অসুস্থ ছিলাম, যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার শরীর অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই বের হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে সাংরাইয়ের দ্বিতীয় দিন, মানে 15 তারিখে আমি এবং আমার মা গিয়েছিলাম বাজার করতে 16 তারিখের জন্য। 16 তারিখে আমাদের সবজি রান্না করা হয়, মিক্স সবজি, যেটা আমরা মামা বাসায় বলে থাকি ফাসং, যেটাতে থাকে 30টা পদের তরকারি। এটা মানে মিনিমাম হচ্ছে 30টা পদের তরকারি থাকতে হয়। তো সব কিছু সবজিগুলো আমার মা হচ্ছে একটা একটা করে নিয়ে নিচ্ছে। এই মিক্স সবজিটা কিন্তু ঔষধের মতো কাজ করে। আমরা প্রত্যেক বছরেই করে থাকি এই সবজিটা। 16 তারিখে করা হয়ে থাকে, প্রত্যেক ঘরে ঘরেই করা হয়ে থাকে। এবং এখানে 30টার পদের নিচে করা হয় না। অবশ্যই এমনি মিক্স সবজি তো খাওয়া যায় 30টার পদের নিচে, কিন্তু আমাদের এই ফাসং রান্না করা হয় 30টা পদের উপরে। এই তো আমাদের সবজি বাজার করা শেষ। এখন আমরা চলে গেলাম মাছের বাজারে, সেখান থেকে কিছু চিংড়ি নিব। এগুলো হচ্ছে সবজির মধ্যে দেওয়া হবে এই চিংড়িগুলো। তো আমরা কিছু চিংড়ি নিয়ে নিয়েছিলাম আমি এবং আমার মা। চিংড়ি নেওয়া শেষ করে মাছও নিয়েছিলাম, তারপর এখান থেকে মুরগিও নিয়েছিলাম। মুরগি নেওয়া শেষ করে আবার আরও অনেক জিনিস নেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়। এটা হচ্ছে সাংরাইয়ের তৃতীয় দিন, মানে 16 তারিখে আর কি। এই যে সব সবজি হচ্ছে কেটে দেওয়া হচ্ছে। এই যে এগুলো হচ্ছে অনেক ধরনের সবজি আছে এখানে, শাক সবজি সবগুলো মিক্স করা হচ্ছে। তবে এটা ভিডিও করেছিলাম আমাদের পিসিদের এখানে। আমার পিসি সবগুলো কেটে কেটে দিচ্ছে। অবশ্য আমাদের বাড়িতে আমার মা কাটার সময় হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, আর আমি অসুস্থ থাকার কারণে আমার মাকে ওইভাবে হেল্পও করতে পারিনি। এখানে আমার মা হচ্ছে সবকিছু একা একাই করছে। এখানে এই যে সবজিতে দেওয়ার জন্য এইটাও চিংড়িগুলোও সবজিতে দেওয়া হবে। তারপর এইটা হচ্ছে হাঙর শুটকি আর মাছের শুটকি, যতগুলা শুটকি আছে সব ধরনের শুটকি হচ্ছে এখানে। এগুলা সবগুলো হচ্ছে সবজিতে দেওয়া হবে। আবার আরেক সাইডে আমার বাবা হচ্ছে আমাদের মামাদের ঐতিহ্যবাহী মিষ্টি বানাচ্ছে, যেটা আমরা মামা ভাষায় বলি হচ্ছে পঞ্জরা। খেতেও অনেক মজা, এক ধরনের পিঠার মতো আবার মিষ্টির মতো হয়। এটা বানানো হয় হচ্ছে বিনি চাউলের গুঁড়ো দিয়ে, পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এগুলো বানানো হয়। এই যে আমার বাবা সবগুলো বানাচ্ছে। তারপর আমি চলে গেলাম সবজিগুলো ধুতে। এই যে সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর মাকে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো। আমার মা রান্নায় বসিয়ে দিয়েছিল। অবশ্য রান্নার কোনো ভিডিও করতে পারিনি, আমি আসলে অসুস্থ থাকার কারণে ওইভাবে কোনো কিছু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে 17 তারিখে, যেটাকে আমরা বলে থাকি আপিয়াইন। সেদিন গিয়েছিলাম রাঙামাটিতে পানি খেলার জন্য। তারপর পানি খেলা শেষ করে আমরা ব্যাক করে চলে যাচ্ছি। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।